রোস্টারই হবে। 31% ST, 70% SC, বাকিটা ইউআর। তার মধ্যে 33% মহিলা। এই রোস্টার মেনেই হবে। আর 8 জন যেটা আমি বলেছি, দিস অল আর প্রমোশনাল পোস্ট, নট ডাইরেক্ট রিক্রুটমেন্ট। 8 জন সিনিয়র স্টোর কিপার থেকে প্রমোটেড হবে টু দ্য পোস্ট অফ ফুড ইন্সপেক্টর। যেমন ফিডার পোস্ট থাকে, TCS এ যারা অনেক সময় যায়, পঞ্চায়েত এক্সটেনশন অফিসার থেকে, CDPO থেকে, বা বিভিন্ন পদ থেকে, এক্সাইজ থেকে TCS গ্রেড 2-তে যায়। সিমিলারলি আমাদের সিনিয়র স্টোর কিপার থেকে ফুড ইন্সপেক্টরের পদোন্নতি দিবে, তারা ফিডার পোস্টের মতো প্রমোশন পাবে 8 জন। আমি বলেছি যেটা ল ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে, কারণ সিনিয়র স্টোর কিপার ডাইরেক্ট কোনো পোস্ট নেই, জুনিয়র স্টোর কিপার হিসেবে তাকে জয়েন করতে হবে। এবার জুনিয়র স্টোর কিপারের কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক। তো মাধ্যমিক পাস একজন ফুড ইন্সপেক্টর হতে পারবে, তাই জুনিয়র স্টোর কিপার টু সিনিয়র স্টোর কিপার, সিনিয়র স্টোর কিপার টু ফুড ইন্সপেক্টর। এবার যারা রিকুইজিট কোয়ালিফিকেশন রয়েছে সিনিয়র স্টোর কিপার থেকে ফুড ইন্সপেক্টরে হওয়া, তারাই ফুড ইন্সপেক্টরের পদোন্নতি পেতে পারে। তো আমরা সেগুলো নিয়ে আমরা কালকে রাত্রেও সেক্রেটারি এবং ডাইরেক্টরের সঙ্গে কথা হয়েছে এই বিষয়গুলো নিয়ে। মাননীয় সদস্য গোপালবাবু যেটা বলেছেন যে ফুড ইন্সপেক্টরের সংখ্যা কম, আপনি নিশ্চয়ই জানবেন মাননীয় অধ্যক্ষ মহোদয়, যে যখনই কোনো রিক্রুটমেন্ট হবে আগে আমার পোস্ট ক্রিয়েট করতে হবে ফিনান্সের অনুমোদন নিয়ে, তারপর ফিলিং আপের জন্য আবার ফিনান্সের অনুমোদন চাই। আমরা 20টা ফুড ইন্সপেক্টর পদের জন্য সেখানে ফিল আপের জন্য অ্যাপ্লাই করেছিলাম ফিনান্সের কাছে। ফিনান্স আমাদের 15টা অনুমোদন দিয়েছেন। TPSC এক্সাম করেছে, এক্সামের রেজাল্ট বেরিয়েছে, 15 জন অ্যাজ পার রোস্টার সেখানে সিলেকশন পেয়েছে, এবং খুব শীঘ্রই উইদিন নেক্সট 50-20 ডেজ আমরা তাদের পোস্টিংও আমরা প্রদান করব। যতটুকু বাজারের যে জিনিসপত্রের দামের কথা উনি বলেছেন মাননীয় অধ্যক্ষ মহোদয়, সদস্য গোপাল বাবু, এটা আমরা অস্বীকার করি না যে অনেক সময় বিভিন্ন কালোবাজারিদের জন্য বিভিন্ন কারণে বিভিন্ন জিনিসপত্রের দাম, কিন্তু খাদ্য দপ্তরের যে প্রচেষ্টা সেই কালোবাজারিদেরকে রোখার জন্য সেই জিনিসটাও আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন পত্রপত্রিকার মাধ্যমে। তার বাইরে আমাদের কনজিউমার প্রোটেকশন ফোরাম রয়েছে জেলাভিত্তিক এবং রাজ্য স্তরে। রাজ্য স্তরে রয়েছেন হাইকোর্টের একজন জাস্টিসের নেতৃত্বে, এবং জেলাভিত্তিকও সেখানে আইনি যাদের ব্যাকগ্রাউন্ড রয়েছে তাদের নেতৃত্বে। প্রতিটি ক্ষেত্রে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, প্রতিটি ক্ষেত্রে ছাপা মারা দোকানগুলোতে, যে সমস্ত দোকানগুলোতে কালোবাজারিদের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে বের করে ফাইন ইম্পোজ করে দেওয়া, দোকান বন্ধ করে রাখা, পেনাল্টি ইম্পোজ করা, সমস্ত কিছু ব্যবস্থা আমরা কিন্তু গ্রহণ করছি। কিন্তু আপনি নিশ্চয়ই জানবেন, আমি একজন আইনজ্ঞ বটে, EC অ্যাক্ট, যে এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট, উই ক্যানট অ্যামেন্ড ইট। স্টেট গভর্নমেন্ট ক্যান ফর্ম দ্য রুল, বাট EC অ্যাক্ট ইজ ফ্রেমড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। Unless and until EC Act is amended, state government has got hardly any chance to take action against the black marketers. যতক্ষণ না পর্যন্ত EC Act কেন্দ্রীয় সরকার অ্যামেন্ডমেন্ট করবে যে আমরা রিগোরাস কোনো অ্যাকশন আমাদের কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, সেটা কিন্তু আমরা পারব না। আমরা রুল করতে পারি। আমি শেষ করি।